তাআলা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এভাবে নিজে সরাসরি মনোনীত করে যে মানুষ দিয়ে তিনি দিন প্রতিষ্ঠা করতে চান তাদের কাছে ওহী নাজিল করতেন। আল্লাহ তাআলা সে ওহীর মাধ্যমে গাইডেড হয়ে তারা সমাজের মানুষদেরকে এই মেসেজটা পৌঁছাতেন যে আনে আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামীকে মেনে নাও, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করো। এই মেসেজ প্রত্যেক নবী আলাইহিস সালামের জন্য কমন ছিল আল্লাহর পক্ষ থেকে। তিনি তার উম্মাকে অথবা ওনাকে যে জনপদে পাঠানো হতো সেই জনপদের মানুষের কাছে তিনি গিয়ে এই মেসেজটুকু দিতেন। এরপরে তিনি তার কিছু সাহাবে আজমাইন, তার কিছু অনুসারী তৈরি হতো, সেই অনুসারীদেরকে গড়ে তুলতেন এবং সেই গড়ে তোলার মধ্য দিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সকল মতাদর্শের উপরে আপনি এই দ্বীনে হককে প্রতিষ্ঠিত করবেন। এখন এই দ্বীনে হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের মতো ব্যক্তিত্বকে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবায়ে আজমাইনকে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তিত্বকে তৈরি করেছেন, সেনা প্রধানকে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব তৈরি করেছেন, ওসমানের মতো উদার বিশাল সম্পদশালী, আব্দুল্লাহ ইবনে রাওয়ার মতো ব্যক্তিত্ব তৈরি করেছেন, জাফর বিন আবু তালেবের মতো ব্যক্তিত্ব তৈরি করেছেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরির মেকানিজম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনকে তৈরি করেছেন, এর মধ্য দিয়ে মূলত যে উদ্দেশ্য সকল মতাদর্শের উপরে দিন প্রতিষ্ঠা করা, এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মূলত সেটা সফল হয়েছিল। তাহলে আজকে আমরা যদি প্রশ্ন করি যে ছাত্র শিবির কেন প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা উত্তর পেয়ে গেছি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এই প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য আমাদের কিছু বিশেষ মানুষ প্রয়োজন। এখন প্রশ্ন হলো সেই বিশেষ মানুষটা কে হবে? আমার প্রতিবেশীর কে হবে? আমার ক্লাসমেটদের মধ্য থেকে কে হবে? আমার সংগঠনের মধ্যে থেকে কে হবে? কেউ একজন হবে। কিন্তু কেউ একজন যদি সিদ্ধান্ত নিয়ে যে আমি হব সেই ব্যক্তি, আমি সেই ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করব যার সম্মিলিত অথবা আমার মতো এরকম আরো অনেকের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করব। তাহলে ইসলামী ছাত্র শিবির মূলত তৈরি হয়েছে কিছু বিশেষ মানুষ এবং কিছু ক্রিম পার্সন, যারা এই সমাজে এমন ফ্যাক্টর হয়ে গড়ে উঠবে যাদের হাত ধরে এই সমাজ পরিচালিত হতে বাধ্য হবে, যাদের নেতৃত্বকে গ্রহণ করতে এই সমাজ বাধ্য হবে এবং তাদের নেতৃত্বকে এই সমাজ ওয়েলকাম করবে এবং তারা সমাজে এমন দক্ষ হবে তাদেরকে ছাড়া এই সমাজ পরিচালনা করা সম্ভবই না। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য মূলত ছাত্র শিবির তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো আমরা কতটুকু সফল হয়েছি বা কতটুকু ব্যর্থ হয়েছি, এটা নিয়ে অনেক ক্যালকুলেশন হইতে পারে, এটা নিয়ে অনেক ডিবেট হইতে পারে, এটা নিয়ে অনেক পর্যালোচনা হতে পারে। কিন্তু এটা সত্য যে আমরা 100% সফল না হতে পারলেও সফলতার কিছু ফ্লেভার এ জাতিকে আমরা উপহার দিতে পেরেছি, সফলতার যে কিছু ছোঁয়া অন্তত এই জাতিকে আমরা সেটা দেখাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সেটা 24 বলুন, 24 পরবর্তী বলুন, 24 আগের বলুন, আজকের এই সমাজের মানুষ ছাত্র শিবিরের প্রতি সকল প্রত্যাশা খোঁজে। দুনিয়ার যত সমস্যা আছে, বাংলাদেশে যত সমস্যা আছে, সেটা ছাত্র অঙ্গন হোক, ছাত্র অঙ্গনের বাহিরে হোক, এবং ওয়ার্ল্ড ওয়াইড যা কিছু ঘটছে, ছাত্র শিবিরে মনে হচ্ছে সবকিছু সমাধান দিতে পারবে, এই প্রত্যাশা মানুষের মাঝে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই প্রত্যাশা পূরণের জন্য আমার সামনে যারা বসে আছেন তারা কতটুকু প্রস্তুত? আজকের আয়োজন মূলত সেজন্য। আমরা কি প্রস্তুত সেই প্রত্যাশা পূরণের জন্য? এটা কি শুধুমাত্র ইনশাআল্লাহ অথবা এই মৌখিক ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে? তাহলে সেটাকে মনে প্রাণে লালন করে, মনে প্রাণে ধারণ করে আপনাকে তৈরি হইতে হবে। প্রিয় ভাইরা, সেকেন্ড যে বিষয়টা, আমাদেরকে স্বপ্নচারী হইতে হবে, স্বপ্ন দেখতে হবে। হয়তো স্বপ্ন মানুষ আজ বাস্তবায়ন হবে না, কিন্তু কাল হবে, পরশুদিন হবে। আমি বাস্তবায়ন করতে পারবো না, আমার সন্তান করবে, আমার সন্তান পারবে না, তার সন্তান করবে, সে পারবে না, তার সন্তান করবে। এভাবে করে আমি আমার স্বপ্নগুলোকে একটা লেগেসির মধ্য দিয়ে আমার পরবর্তী প্রজন্মের কাছে পাস করব। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাকে এক ধরনের উন্মাদনা লাগবে। খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করছিলেন
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ফুলিঙ্গ হলো। স্ফুলিঙ্গ হওয়ার পরে বলেছেন যে তোমাদের জন্য আগামী দিনে রোম পারস্য সে লাল দালানগুলো অপেক্ষা করছে এবং তোমরা সেখানে ইসলামকে ছড়িয়ে দিবে। ইসলামের যে ইকামতে দিনের বাণী, যে দিন হকের বাণী, সেটা তোমরা সেখানে প্রতিষ্ঠা করবে। তো তখন চারপাশে যারা কাফের ছিল তারা এটাকে এক ধরনের ফান হিসেবে নিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ট্রল করতে লাগলো যে মুহাম্মদ খেতে পারে না, তার সমাজের সবচেয়ে দাস শ্রেণীর মানুষগুলো নিয়ে সে চলাফেরা করে, আর সে পারস্য রোম জয় করবে। এটা একটা হাস্যকর বিষয় হিসেবে উপস্থাপন করলো। কিন্তু যারা ইমানদার ছিল তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে, আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথাটাকে লুফে নিয়েছিল এবং লুফে নিয়ে তারাও স্বপ্ন দেখলো, তারা নিজেদেরকে তৈরি করলো। এবং আমরা দেখেছি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্ন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে সেটা বাস্তবায়িত হয়ে গেছে। তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকেও সে স্বপ্ন দেখতে হবে। সুলতান দ্বিতীয় ফাতেহ মুহাম্মদ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে কোনো একদিন কনস্টান্টিনোপল জয় হবে। সেই স্বপ্নেরকে সূত্র ধরে অসাধ্য একটা কাজকে সম্ভব করেছিলেন সুলতান। তার আগে অনেক সুলতান সেটা ট্রাই করেছেন, পারেন নাই। কিন্তু তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্ন দেখে সেটাকে তিনি অনেক বেশি লালন করেছেন এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। ফাইনালি আল্লাহ